নদিয়ার শক্তিনগর পল্লী মঙ্গল সমিতি এবং যোগা এম্পাওয়ারমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজন করা হলো শক্তিনগর অঞ্জনা পাড়ায় যোগা চ্যাম্পিয়নশিপ। এবারে তাদের এই প্রতিযোগিতা পদার্পণ করল সপ্তম বর্ষে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 8 থেকে 80 সকলেই। শক্তিনগর পল্লী মঙ্গল সমিতি এবং যোগা এম্পাওয়ারমেন্ট সোসাইটির উদ্যোগে শক্তিনগর অঞ্জনাপাড়া এলাকায় আয়োজন করা হলো একটি যোগা চ্যাম্পিয়নশিপের। এবারে তাদের এই প্রতিযোগিতা পদার্পণ করলো সপ্তম বর্ষে। যদিও তারা জানান এর আগে গত 2 বছর অর্থাৎ 2021 এবং 2022-এ করোনা মহামারীর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে ওঠেনি। পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন বছর অর্থাৎ 2023 সালে সপ্তম বর্ষ যোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন করলেন তারা। আজকে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করলো? আজকে আমাদের ক্লাবে 883 জন প্রতিযোগী আছে, ছেলে মেয়ে বোথ। বয়স সীমা তাদের? বয়স 0 থেকে শুরু করে আপ টু 75। হ্যাঁ, কোথা কোথা থেকে এসছে তারা? এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে এবং বিদেশ থেকে, ভিয়েতনাম থেকে কেউ একজন আছেন। আচ্ছা, মানে এটা ইন্টারন্যাশনালি হয়। এটা আমরা এটা নিয়ে 7 বছর হচ্ছে। মাঝে 2 বছর আমাদের বন্ধ ছিল করোনার জন্য, 21-22। লাস্ট আমরা 2020-তে করেছিলাম। আমাদের এই শক্তিনগর পল্লী মঙ্গল সমিতি, তার সঙ্গে যোগা এম্পাওয়ারমেন্ট সোসাইটি অর্থাৎ ডিএস আমাদের সহযোগিতা করে এবং আমাদের এখানে যত যোগের ইয়ে আছে। শিশু থেকে কিশোর, ছেলে থেকে শুরু করে মেয়ে সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রত্যেকের বয়সসীমা অনুযায়ী বিভিন্ন ভাগে প্রত্যেকটি টিমকে ভাগ করা হয়েছিল। এই প্রতিযোগিতায় প্রত্যেকেই নিজের নিজের কর্মদক্ষতায় বিভিন্ন রকম যোগাসন করে দেখিয়েছেন বিচারকদের সামনে এবং প্রত্যেক বিচারক এই সমস্ত প্রতিযোগিতার বিচার করেছেন সঠিকভাবে বলেই জানা গিয়েছে উদ্যোক্তাদের সূত্র মারফত। প্রায় 838 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন অংশগ্রহণ করতে। এছাড়াও ভিয়েতনাম থেকে বেশ কিছু প্রতিযোগী এই যোগা চ্যাম্পিয়নশিপে এসে অংশগ্রহণ করেন বলেই জানালেন উদ্যোক্তা সুজয় কুমার সাহা। আজকে মূলত এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে? এখানে আমাদের যোগাসনই মূলত প্রোগ্রাম। এটা একটা ন্যাশনাল কম্পিটিশন, কিন্তু ওপেন বা ইনভাইটেবল একটা কম্পিটিশন। এটা সারা পশ্চিমবাংলা থেকে সবাই তো আছেই কম বেশি, বাইরে থেকেও কয়েকজন আছে। এটা আমাদের এটা সপ্তম বর্ষ, কিন্তু মাঝখানে 2 বছর আমরা এর জন্য মিস করেছিলাম কোভিডের সময়। না, আজকের জন্যই হচ্ছে, কিন্তু আমাদের প্রিপারেশনটা আরও আগে গত দিনটাও ছিল, কিন্তু সেটা একটু ছোটো মাপেরই ছিল। ইন্টারন্যাশনাল পরিধিরই, কারণ ভিয়েতনাম থেকেও আমাদের বেশ কিছু প্রতিনিধি এখানে এসে অংশগ্রহণ করে। উল্লেখ্য, যোগাসন অথবা যোগব্যায়াম শরীর সুস্থ রাখার অপরিহার্য একটি ব্যায়াম। একাধিক চিকিৎসক মহল এছাড়াও স্বয়ং প্রধানমন্ত্রী যোগব্যায়াম এবং যোগাসনের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কারণেই বিভিন্ন যোগাসনকে ঘিরে বিভিন্ন রকম প্রতিযোগিতা ও সচেতনতামূলক প্রচার দেখা যাচ্ছে রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায়, যার ফলে খুশি সকলেই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।